মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী। তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরা হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন। এক্ষেত্রে ইসলাম কি বলে? 4 জনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায়? দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আল্লাহর 99 নামের কোনটি পাঠ করলে কি উপকার হয়? ভাই, আল্লাহর 99 নামের কোনটা পাঠ করলে কি লাভ হয় এটা জানতে চাইছেন প্রশ্নকর্তা ভাই। আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি, আমার মনে পড়ে সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা। সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে জপলে অমুক উপকার হয়, অমুক নামটা এতবার জপলে অমুক সুসংবাদ পাবেন, অমুক নামটা এতবার জপলে আপনার বিপদ দূর হবে, এরকম অনেক কথা বলা আছে। এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সে আশা আপনি করতে পারেন। বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে, কথার কথা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো গফফার, মহা ক্ষমাশীল, বারবার বান্দাকে ক্ষমা করেন। আপনি কোনো পাপ করে ফেলেছেন, আপনি বারবার ইয়া গফফার ইয়া গফফার অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন আর মনে মনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আপনার আল্লাহ তাআলা থেকে ক্ষমা আশা আপনি করতে পারেন, এটা ভালো। এরকম অনেক অর্থ আছে, অনেক অর্থবহ গুণবাচক নাম আল্লাহ তাআলা 99টি আছে, আরো অনেক আছে। এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি। যেমন কথার কথা আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন, তিনি জানেন না এমন কিছু নেই, তার কাছে কিছু গোপন রাখা যায় না। এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম, এই বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম। এই জন্যই আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, তিনি সব কিছু করতে অসক্ষম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই। এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী, এই মর্মে আমি ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে। দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই, ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই। আমার রবের পরিচয় আমি জানি না, আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই। আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়া কি হাসিল করব, কতবার জিকির করে জপে, কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করব সেই ধান্দায় আছি। এমনকি কোরআনে কারীমের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়াবি লাভ আছে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে। ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন, আবার একটু বলেন দেখি, দোয়াটা মুখস্থ করিনি কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো, অমুকটা হবে। কিন্তু কোন দোয়া পড়লে সওয়াব হবে, আখিরাতে উপকার হবে, এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায়। অতএব আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনি ঈমানদার, আল্লাহর 99 নাম এর অর্থ আপনি জানেন না, তাহলে আপনার ঈমান পূর্ণতা পায় নাই। আপনি জানেন না আপনার রবের পরিচয় কি, তা আপনি কার প্রতি ঈমান আনছেন? এই জন্য আল্লাহর 99 নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার। আপনি 5টা মিনিট সময় বের করে আল্লাহর 99 নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। একটু অর্থগুলো দেখেন, মনের ভিতরে সেটাকে ধারণ করেন। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ঈমান আনা, এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহীদের একটা পার্ট। বিধায় সেটা আমাদের আনতে হবে। আল্লাহর 99 নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহর 99 নাম এর অর্থ বাংলা, ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন। বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন। জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির, সবকিছু সক্ষম, আমি ঈমান আনলাম। আমার রব আলিম বাসীর, তিনি সবকিছু দেখেন, আমি ঈমান আনলাম। এভাবে একটা একটা গুণবাচক নামের অর্থ জানবেন, সম্ভব হলে ব্যাখ্যা জানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী। তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরা হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন। এক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্দর একটা প্রশ্ন। কোন সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন, তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে। ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা এক রকমের ভাগ পাবে, আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে। অর্থাৎ ভাগে কম বেশ হবে, কখনো 1/3 পাবেন,
কখনো 6/1 পাবেন, কিন্তু পাবেন। এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা, অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনই, বোনরাও ভাগ পাবেন। এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে কোরআনের আইনের সাথে সেটার মিল আছে, কোনো অমিল নাই। এরপর প্রশ্ন হলো, 4 জনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায়? ভাই, একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে বা 4 জন স্ত্রী রাখতে পারবে। এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। যদি কারোর এমন হয় যে তিনি 4 জন স্ত্রী রেখেছেন, তার 4টা বিয়ে করেছেন তিনি, এরপর একজন মারা গেছেন, তাহলে কোটা একটা খালি হলো, আবার একটা বিয়ে করেছে, তাহলে তার বিয়ে হয়েছে গড়ে 5টা। বিয়ে হয়েছে গড়ে কয়টা? কিন্তু এট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন? 4 জন। এটা জায়েজ আছে। আবার এমনও হতে পারে আবার বেচারার কোনো স্ত্রী মারা গেছেন, তাহলে আরেকটা তিনি আবার কোটা পূরণ করতে চাইলে আরেকটা বিয়ে করতে, তো যদি করে তাহলে কয়টা হবে বিয়ে তার? এখন হিসাবে 6টা সর্বসা করলে, কিন্তু এট এ টাইম 4টার বেশি না। আল্লাহ তাআলা যে 4টা সর্বোচ্চ বিয়ে করার অনুমতি দিয়েছেন সেটার মানে হলো এই সর্বোচ্চ 4টা একসঙ্গে থাকতে পারবে। আপনার ঘটনাচক্রে অনেকগুলোও হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এট এ টাইম 4টার বেশি হতে পারবে না। এই প্রশ্ন যখন আসছে আপনারাও হেসে দিয়েছেন, এই জন্য একটু বলি, একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আজকের সমাজে শয়তান এবং শয়তানের দোসররা একাধিক বিয়েকে একটা দোষণীয় বিষয় হিসাবে পরিণত করে ফেলেছে। এই সমাজে কোনো মানুষ লাম্পট্য করলে সেটাতে দোষ নাই, চরিত্রহীন হলে তার দোষ নাই, হাজারো অন্যায় করলে, নারী ঘটিত অপরাধ করলে, কারোর সাথে মিউচুয়াল যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে অবৈধভাবে 2 জন সম্মত হয়ে যদি অন্যায় করে, তাতে আমাদের সমাজ সেটাকে দোষের মনে করে। বিয়ে করলে শুধু দোষে মনে করে। মানে তুমি বদমাইশ হও, খারাপ হও, লম্পট হও, অসুবিধা নেই, তুমি হারাম পথে যাও, জেনা করো, বাধা নেই, কিন্তু বিয়ে করলে বাধা। ভাই, একটা কথা ভালো করে শুনে রাখেন, আমি বলছি না যে আপনি একাধিক বিয়ে করেন, করতেই হবে আপনাকে। বিশেষ করে আপনি যদি একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করা, সমতা বজায় রাখার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করাই জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। একাধিক বিয়ে করার পর তোমার স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখা এটা কঠিন একটা কাজ। এটা যদি তুমি পারবে কিনা তোমার নিজের প্রতি নিজের ভরসা না হয়, একজনের দিকে টান বেশি হয়ে অন্যজনের প্রতি জুলুম করবা, তার হক নষ্ট করবা, এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে তুমি একটা করবা, তোমার জন্য একাধিক করা জায়েজ নাই। কিন্তু একাধিক করার অপশন যে আল্লাহ তাআলা রেখেছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন যে তার সৃষ্টির কোথায় কি আছে না আছে, নাট বল্টু কল কবজা, আপনি আমি যতটুকু জানি সৃষ্টিকর্তা তার চাইতে, তিনি যা বলেছেন ওইটাই যথার্থ। পৃথিবীর মানুষ এখন বুঝুক আর 200 বছর পরে বসুক, বুঝতে বাধ্য আল্লাহর নির্দেশ এটা কখনো অযৌক্তিক অযথার্থ হতে পারে না। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এবং শয়তানের দোসররা, মানুষ স্বরূপী শয়তানরা একাধিক বিয়ের এই বিষয়টাকে দোষী এবং অন্যায়ের কাজ হিসাবে সাব্যস্ত এই জন্যই করতে চায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। যদি এটাকে দোষারোপ করা যায়, কালিমা লাগাই দেওয়া যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে। এটাই হলো তাদের উদ্দেশ্য। আপনি মুসলমান, আপনাকে কোরআন বলছে না আপনি 2টা বিয়ে করেন, করতে হবে, হাদিস বলছেন আপনি করেন, এটা আপনার জন্য করলে বেশি সওয়াব হবে, এরকম কথা কোন হাদিস বলছে না। আপনি বরং আজকের যুগে দেখেন, যারা একাধিক বিয়ে করে বেশিরভাগ মানুষই স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে না। যারা পারে না তাদের জন্য অনুমতি নাই ইসলামে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা কেন রেখেছেন, একই সুযোগ আল্লাহ তাআলা মেয়েদের জন্য কেন রাখেন না, এই বিষয়ে বহু আলোচনা আছে। বিশেষ করে ডক্টর জাকির নায়েকের অসাধারণ কিছু আপনার আলোচনা আছে এই প্রসঙ্গে, সেগুলো শুনে নিতে পারেন এবং সেগুলোকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বিবেকবান, ন্যূনতম বিবেক বুদ্ধি আছে এরকম মানুষের দ্বারা সম্ভব না। তো যাই হোক, যেটা বলছিলাম যে একাধিক বিয়ের প্রতি আমাদের অনেক মুসলমানরাও আজকাল বীতশ্রদ্ধ। অনেক মহিলা আছে বলে ইসলামের সব ভালো লাগে আমার, কিন্তু একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারবে এটা আমার ভালো লাগে না। এই কথা যদি কেউ বলে যেটা আমি পছন্দ করি না, তাহলে আল্লাহর প্রতি সে ঈমান আনলো না, কুফরি করলো, সাথে সাথে বেঈমান হয়ে গেল। আপনার সব কিছু ভালো লাগবে,
তা কিভাবে আপনি আশা করেন? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষাও তো অনেক কিছু আছে। আপনার সব মন মতো সুবিধা মতো যদি হয়, তাহলে আপনি কিসের দাসত্ব করলেন, কিসের গোলামি করলেন? আপনি তো আল্লাহর গোলামি হতে পারলেন। ভাইরা আমার, এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। কিয়ামতের আগে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের উপরে কালিমা লাগানোর চেষ্টা করবে এরকম ইসলাম বিদ্বেষীরা কৌশলে, মুসলমানরা পর্যন্ত সেটাকে খারাপ মনে করবে। আমাদের সমাজে 50 বছর আগেও একাধিক বিয়েকে মানুষ এরকম মনে করতো না, অথচ এখন সেটাকে কি মনে করা হয়? খারাপ মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভুল ধারণাগুলা ভেঙে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দীর্ঘ হায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো, অনেকগুলো আমল আছে, একটা শুধু বলি, সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে, বন্ধনগুলো মজবুত করে, তাহলে তার হায়াতে বরকত হবে এবং বৃদ্ধি পাবে।